এখন কোথায় পালাবি? অনেকক্ষণ তো দৌড় করালি। এখন আর পালাতে পারবি না, তুই শেষ। তোরা আমার এলাকায় ঢুকে ছেলেটাকে মারতে যাচ্ছিস? কে পাঠিয়েছে তোদেরকে? নিবিড় ভাই। নিবিড়ও যদি এখানে আসে কিছুই করতে পারবে না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। চলে যাওয়ার জন্য আসিনি, ওকে তো মারবই, আগে তোকে মেরে নি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ড্রাগ ডিলার বাঁচতে পারবে না। ভাই, ওকে তো অলরেডি বাঁচিয়ে ফেলেছে। আমরা তোকে মারতেই পারিনি। ও যখন ওই ড্রাগ ডিলার সম্পর্কে জানবে, ও নিজেই ওকে শেষ করে দিবে। এবার বল, তোর কেসটা কি? ওরা তোকে কেন মারতে চেয়েছিল? ভাই আসলে ভাই এত ভাই ভাই না করে সত্যি কথাটা বল। ভাই আমি ড্রাগ ডিল করি। তোর বসের নাম কি? রকি। এ কি ভাই, ওদের থেকে বাঁচিয়ে এখন আমাকে মারতে যাচ্ছেন? ঠিক সময় মতো ঠিক জায়গায় গুলি না চালালে তোরা তো দেশটাকে ধ্বংস করে দিবি। রে ও আমার একটা লোকরে মাইরা লাইলো, আবারও ব্যবসায় হাত দিল। অনেক লস করে লেছে। না, অনেক লস করে লেছে। ওই আয়। রিস্কার গ্যারেজ থেকে দিয়েছে 10,000 টাকা, গাড়ির শোরুম থেকে 30,000, আর গার্মেন্টস থেকে দিয়েছে 40,000, আর সব থেকে বেশি দিয়েছে গ্যাস পাম্প 50,000 টাকা। রুস্তমের গোডাউন থেকে টাকা দেয়নি? আসলে দাদা, রুস্তমের গোডাউনে গিয়েছিলাম, কিন্তু সেখানে নিবিড় ভাইয়ের লোক, আর ও বলল ওই এখান থেকে ভালো ভালোই চলে যা, এখান থেকে শুধু নিবিড় ভাই একাই টাকা নেবে, আর কেউ টাকা নিতে পারবে না। ভাই আমার ভুলে গেছে, ভাই ভুলে গেছে। আমাকে যদি আরেকবার আসতে হয় তাহলে তোর মাথা বরাবর গুলি করব, কথাটা মনে রাখিস। নিবিড় ভাই, আমি এখানে থাকলে মনে হয় জানবে আমাকে মেরে ফেলবে। ভাই ভাই আমার বাঁচেন, ভাই আমার বাঁচেন। নিবিড়, জান তোমার লোককে মেরে ফেলেছে। জান, তুই নিবিড়ের লোকের উপর হামলা করেছিলি বলে নিবিড় তোর একটি লোককে খতম করে দিয়েছে। তুই আমার লোককে মারলি কেন? মারাটা তোর স্বভাব, আমার না। আমার লোককে মেরে এখন অভিনয় করছিস? কে অভিনয় করছে সেটা আজ তোকে বুঝাবো।
গেম ভালোই জমে উঠছে। ভাই মারামারি কি দরকার ছিল? পিস্তল তো হাতেই ছিল, আপনি জাস্ট একটা পারমিশন দিতেন আর ওইখানেই শেষ করে দিতাম। সাবধান, ওকে শেষ করার কথা বললে তোকেই শেষ করে দিব। এই কি বলছেন ভাই? ও তো আপনার শত্রু। শত্রু না, ও আমার বন্ধু। মানে বুঝলাম না ভাই। তাহলে শোন, মাল সব ঠিকঠাক আনছস? বস সব মাল ঠিকই দেয়। তুই টাকা আনছস? টাকা তো আমি আনছি। দেখি তোদের একটা লোককে শেষ করে দিয়েছে, আর তোদের সব অবৈধ মাল আমাদের কবজায়। যদি বাঁচতে চাস তো এসব ব্যবসা বাদ দিয়ে দে, আর না হয় এই শহর ছেড়ে চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ভাইয়া কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু কমিশনার অফিসে যাব, কমিশনার সাথে দেখা করতে। আমি কি তোমার সাথে আসবো? না, তুই এখানেই থাক। নিবিড়, আয়। এসব ছোটখাটো ঝামেলা আপনারা সামলাবেন, আর যদি বড় কিছু হয় আমাকে জানাবেন। ঠিক আছে ভাইয়া, আমার 20,000 টাকা লাগবে। এত টাকা দিয়ে তুই কি করবি? একটা কাজে লাগবে। আচ্ছা, এক সপ্তাহ পরে এসে টাকাটা নিয়ে যাস। আরে দোস্ত, ওঠ এখান থেকে, ওরা বসতে দে। কি খবর? আর বলিস না, হঠাৎ করে 1 লাখ টাকার প্রয়োজন। তুই আমাকে দিতে পারবি? কি যে বলিস, কেন দিতে পারবো না? ওকে 1 লাখ টাকা দিয়ে দে। দোস্ত, ওর সাথে যা। আমি ভাইয়ের কাছে 20,000 টাকা চাইলাম, আমাকে দিল না, কিন্তু ওর বন্ধু 1 লাখ টাকা ছিল, সাথে সাথে দিয়ে দিল। এই শহরে বেঁচে থাকতে হলে ওদেরকে যেভাবেই হোক আলাদা করতেই হবে। ঠিক বলেছিস, ওদের দুজনকে আলাদা না করতে পারলে এখানে ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে। প্ল্যান আমার, ঠিকঠাক মতো কাজ করলে রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিরে, তোর মন খারাপ কেন? আরে বলিস না, ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসে না মানে? তুই কিভাবে বুঝলি? ভাইয়া আমাকে কোথাও নিয়ে যেতে চায় না, তার বন্ধুরা সব জায়গায় নিয়ে যায়। আমি 20,000 টাকা চাইছি, সে আমাকে টাকাটা দেয় নাই। তার বন্ধু চাওয়ার সাথে সাথে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর ভাই তোকে থেকে তার বন্ধুকে বেশি প্রাধান্য দেয়। সেটাই ভাবছি, আমার 20,000 টাকা খুব ইমার্জেন্সি দরকার। শোন, তোকে 20,000 টাকা না 50,000 টাকা দিব। এর বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। 50,000 টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে রাজি। কি কাজ? এই ব্যাগটা যেখানে বলবো ওখানে রেখে আসবো। এটা তো সিম্পল বিষয়, কাজ হয়ে যাবে। এটা সিম্পল বিষয় না, এই ব্যাগটা যেখানে রাখতে হবে ওখানে সব সময় নিবিড় থাকে, আর নিবিড় যদি এটা দেখে এই কাজ জীবনও সে করতে দিবে না। তুই চিন্তা করিস না,
লাগলে আমি নিবির সাথে মারামারি করব, কিন্তু ব্যাগটা জায়গা মতো পৌঁছে দিব। মারামারি কোনো প্রয়োজন নেই। জিনিস থাকতে হাত লাগাবি কেন? প্রয়োজন হলে জ্বালিয়ে দিবি। দাদা, তুই এদিকে কই যাচ্ছিস? তোর হাতে এটা কি? তোকে বলতে হবে? হ্যাঁ, অবশ্যই আমাকে বলতে হবে। ব্যাগটা আমাকে দে। সাবধান, ব্যাগে হাত দিবি না। দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। এই তুই বাড়াবাড়ি কি দেখছিস? একদম এই জায়গায় শেষ করে দিব। পিস্তল কি শুধু তোর কাছে আছে? জান, তোর ভাই খুব বাড়াবাড়ি করছে। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। তুই তাড়াতাড়ি আয়, নাহলে ওকে আমি শেষ করে দিব। কি শেষ করবি তুই আমারে? হ্যাঁ দেখ, আমার হাতে শেষ হতে না চাইলে ব্যাগটা আমাকে দিয়ে দে। এই তুই আমার কি শেষ করবি? কর, গুলি কর, নে কর। এরপর থেকে আমরা দুজন আলাদা হয়ে যাই। ব্যাগগুলো ঠিকঠাক মতো জায়গা মতো পৌঁছে দিয়ে আয়। সাবধান, নিবিড় আর জানের লোক যাতে কোনোভাবে টের না পায়। চিন্তা করবেন না, কাক পক্ষেও জানবে না। ব্যাগগুলো ঠিক জায়গা মতোই পৌঁছে দিব। ব্যাগটা পানিতে ফেলে দিয়ে আসো। দাদা, ব্যাগটা কি করবো? এটা আগুন দিয়ে জ্বালিয়ে দে। না, ওরা আমার একের পর এক ব্যবসার লোকগুলোকে শেষ করে দিচ্ছে। আমি ওদের লোকগুলোকে শেষ করে দিব। শুধু ওদের লোকদেরকে শেষ করলে হবে না, আর শুধুটাকেও শেষ করতে হবে। ঠিক বলেছিস। নিবিড়, জান তো সব লোককে মেরে ফেলেছে। জান এখন আমাদের কাছে আছে। জানকে চাইলে আমাদের এখানে চলে আয়। জান কই? তুই কত বোকা রে! তোর লোককে জান মারেনি, আমার লোকরা মেরেছে। এখন এখন তোকে কে বাঁচাবে? তোর আর জানের ভিতর দূরত্ব সৃষ্টি করেছিলাম আমি। আর ওই দিন তোর পিস্তল থেকে গুলি বাড়েনি, পিছন থেকে আমিই গুলি করেছিলাম। আর এই পুরো গেমটা খেলেছিলাম আমি। আবারও তোকে এখানে আনার জন্য গেমটা খেলা লাগলো। এবার তোকে কে বাঁচাবে? তুই শেষ। এবার জানের লোকগুলোকে শেষ করবো, এরপর জানকে শেষ করবো। জান, নিবিড় তোর সব লোককে মেরে ফেলেছে। নিবিড় এখন আমাদের রাস্তানে আছে। নিবিড়কে পেতে চাইলে আমাদের রাস্তানে চলে আয়। বলছি, মরা আগে কেউ মিথ্যা বলে না। আমি থাকতে তোর কিছুই হবে না। ও আচ্ছা, জান তোকে বাঁচিয়ে ফেলেছে। সমস্যা নেই, তোদের দুজনকে এখন একসাথে মারবো। ফায়ার!
গেম ওভার।